নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আগামীকাল 14ই জুলাই সোমবার আয়ুষ্মান যোগে 4টি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। 12টি রাশির মধ্যে 4টি রাশি মহা সৌভাগ্যশালী হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিন অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে সেটা কিন্তু জানা একান্তই দরকার রয়েছে। কারণ আপনার জন্মকুণ্ডলিতে যতক্ষণ না অর্থপ্রাপ্তির যোগটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু বড় অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। দেখা যাবে যে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, অথবা আপনার যে কোনো ক্ষেত্রে প্রচুর আপনাকে পরিশ্রম করতে হচ্ছে, তাও আপনার অর্থপ্রাপ্তি হচ্ছে না। এই অর্থপ্রাপ্তির জন্য আমি 3টি গ্রহের কথা বারবার বলে থাকি, রাহু, শুক্র এবং বুধ। এই 3টি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে শুভ রয়েছে কি? এই 3টি গ্রহ যদি আপনার শুভ থাকে বা এই 3টি গ্রহের আপনার যদি মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা যদি চলে, তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কারণ রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধন প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনারা অবশ্যই রাহুর জায়গাটা আপনারা পাওয়ার আপ দিন, এবং এই যে অর্থপ্রাপ্তি অর্থাৎ লক্ষ্মী লাভ, এটা কিন্তু বিশেষ করে আমি বলবো আপনার ধনলক্ষ্মী কবচ, অথবা আপনারা পাওয়ার কবচ বা রাহু রক্ষা কবচ, ধনলক্ষ্মী কবচ, পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পড়তে পারেন। তাতে কী হবে, আপনাদের এই অর্থের জায়গাটা, যে অর্থ আকর্ষণের জায়গাটা আপনার বাড়বে। যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি কিন্তু সেটা আপনাদের হবে। যে কোনো দিক থেকে আপনার অনলাইন ট্রেডিং হতে পারে, ফাটকা হতে পারে, লটারি হতে পারে, যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। এবং আপনার যে ভাগ্যভাব, যেটা হচ্ছে দৈব কৃপা, আমি বারবার বলি ভাগ্যভাব থেকে বিচার করা হয় দৈব কৃপা। সেই দৈব কৃপা আপনার রয়েছে কি? কারণ অনেকে খুব অল্প বয়সেই প্রচুর অর্থের মালিক হয়, কেউ সারা জীবনে প্রচুর পরিশ্রম করে কিন্তু অর্থ আনতে কিন্তু পারে না, অর্থাৎ দৈব কৃপাটা থাকে না। এই দৈব কৃপা যদি থাকে কি না, আপনি কিন্তু সোনার চামচ নিয়ে আপনি কিন্তু জন্মাবেন। অনেকে দেখবেন সোনার চামচ নিয়ে জন্মায়, অর্থাৎ পৈতৃক সূত্র থেকেই একাধিক সম্পত্তির মালিক থাকে। কেউ প্রচুর পরিশ্রম করে সম্পত্তি করে, অর্থ করে, আবার কেউ প্রচুর পরিশ্রম করে সম্পত্তি বা অর্থ করতে পারে না। তাদের জীবনে বারবার বাধার উপর বাধা কিন্তু আসে, বা অর্থ আসলেও সেই অর্থ কিন্তু টিকতে চায় না। এই অর্থ যে আকর্ষণ হচ্ছে না, মা লক্ষ্মী আপনার যে অর্থ আসছে কিন্তু অর্থকে ধরে রাখতে পারছেন না, সেটাও কিন্তু দেখা কিন্তু একান্তই দরকার রয়েছে। কারণ রাহু গ্রহ যদি আপনার শুভ থাকে, আপনাকে রাতারাতি আপনাকে হঠাৎ কোটিপতি কিন্তু করতে পারে। এবং আমি বারবার বলি আপনারা রাহুর বীজ মন্ত্রটা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা যারা পরামর্শ করতে চাইছেন, একবার আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা দেখিয়ে নিন, এবং আপনার ক্ষেত্রে কোন সময়টা ভালো রয়েছে সেটা আগে জেনে নিন। এবং আগামীকাল যে রাহুকাল যেটা রয়েছে 8টা 45 মিনিট থেকে, সকাল 8টা 45 মিনিট থেকে আপনার 9টা 15 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময়টাতে কোনো ইম্পর্টেন্ট কাজ, শুভ কাজ করবেন না। দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে। এবং প্রত্যেকে ওম নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমি ভিডিও শুনছি, দেখুন আমি একটা অনুরোধ আপনাদেরকে করি, শুধুমাত্র রাশির নাম শুনে বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ একই রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু দশা মহাদশা, নবগ্রহের পজিশান, আপনার ভাগ্যভাব, রাহু গ্রহ, এগুলো কিন্তু সমান না। কারণ রাশি মিলালেই হবে না, আপনার যোগটা কখন রয়েছে সেটা একজন দক্ষ জ্যোতিষবিদকে আপনাকে দেখাতে হবে, জ্যোতিষ ভাইকে দেখাতে হবে কোন সময় আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তার জন্য আপনাকে কি কি করা দরকার রয়েছে, কি প্রতিকার প্রতিবিধান করার দরকার রয়েছে, অবশ্যই আগে জেনে নিন।
কারণ শুধুমাত্র অনেকে টিকিট কাটছেন কৌশিকদা হচ্ছে না, এটা করলে হবে না, আগে যোগগুলো রয়েছে কি না, সময় কখন রয়েছে, ফরচুনার নাম্বার কোনটা রয়েছে, কোন সময়টা আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে পারে, এই জায়গাগুলো আগে জেনে নিন। এবার আসি আমি 3টি রাশির নাম। প্রথম যে রাশি উঠে আসতে চলেছে সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে, আকস্মিক ধনপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে। আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 5 এবং 1। দ্বিতীয় যে রাশি মহাসৌভাগ্যশালী রাশি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। বৃষ রাশির আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 1 এবং 6। বৃষ রাশির আগামীকালের লাকি নাম্বার 1 এবং 6। এরপর যে রাশি, মোট 4টি রাশির ক্ষেত্রে বলবো, আপনার বৃষর পর ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ধনু রাশি যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তি হতে পারে। আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে 8 এবং 9। এরপর মহা সৌভাগ্যশালী রাশি ধনুর পর সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। তুলা রাশির আপনাদের যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা উঠে আসতে চলেছে। যদি আপনার প্রবল যোগ থাকে অবশ্যই আপনি হতে পারেন আগামীকাল মহা সৌভাগ্যশালী রাশি। আপনার লাকি নাম্বার 5 এবং 3, অর্থাৎ এই 4টি রাশির মোট মার্জনা করেন 4টি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আপনারা আপনাদের চ্যানেল, আবারও বলি এটা আপনাদের চ্যানেল, অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করুন। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।